আজকাল বাজারে হাজারো ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় ঠিকই, কিন্তু পুরোনো দিনের সেই স্কুল গেটের সামনে কিংবা পাড়ার মোড়ে হারিয়ে যাওয়া সেই কাঠি দেওয়া আইসক্রিমের স্বাদ কিন্তু ভোলার নয়। বাড়িতে যদি এইভাবে একবার বানিয়ে নেওয়া যায় তো কেমন হয়? গরমের তৃপ্তি পেতে বাড়িতে এইভাবে একবার খাঁটি দুধ আর নারকেল দিয়ে এই আইসক্রিমটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। চাইলে এই পদ্ধতিতে আইসক্রিমের রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। প্রথমেই আইসক্রিম বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে 500 মিলিলিটার গরুর দুধ। এখানে মোটামুটি 6টা মতো নারকেলের কাঠি আইসক্রিম বানিয়ে নেব, সেই অনুযায়ী এখানে 500 মিলিলিটার গরুর দুধ নিয়েছি। তো দুধের পরিমাণটা আপনারা যে পরিমাণে কাঠি আইসক্রিম বানাবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। এবারে দুধটা অল্প একটু উষ্ণ গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ, যাতে করে দুধটা অল্প একটু ঘন হয়ে যায় আর টেস্টটাও বেশ ভালো আসে। তো দুধের মধ্যে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর এই দুধটা বেশ কিছুটা সময় জাল করে নেব, যাতে করে দুধটা অল্প একটু ঘন হয়ে যায়। আর এরই সাথে সাথে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা ভাঙা কাজু বাদাম, সাথে নিয়ে নিচ্ছি 2টো এলাচ। ফ্লেভারের জন্য এখানে এলাচ ব্যবহার করছি, তো আপনারা যদি এলাচটা পছন্দ না করেন সেক্ষেত্রে এখানে নাও দিতে পারেন। সাথে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিতে বেটে একদম মিহি করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার এরই সাথে কড়াইয়ের মধ্যে যে দুধটা জাল করছিলাম, এই দুধটা কিন্তু অল্প ঘন হয়ে গেছে। এই আইসক্রিমটা বানানোর জন্য দুধটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। এবার যে মিশ্রণটা আমি বেটে রাখছিলাম কাজু বাদাম বাটার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কাজু বাদাম বাটার মিশ্রণটা দিলে এই আইসক্রিমের টেস্টটা কিন্তু বেশি ভালো আছে। তো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে এটা নাও দিতে পারেন। তো এটা দেওয়ার সাথে সাথে এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি আর অনবরত এই দুধের সাথে মিশ্রণটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। কাজু বাদাম বাটার মিশ্রণটা দুধের মধ্যে দেওয়ার পর অল্প কিছুটা সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর দুধটা দেখুন আগের তুলনায় অল্প একটু ঘন হয়ে আসছে। এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। তো চিনির পরিমাণটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। আইসক্রিমের মধ্যে যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন সে অনুযায়ী 1/2 কাপের বেশি চিনিও এখানে ব্যবহার করতে পারেন। তবে খুব বেশি চিনি এখানে ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আইসক্রিমটা জমতে একটু বেশি সময় লাগবে। তো এখানে দুধের মধ্যে আমি আমার স্বাদ মতো 1/2 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা দেওয়ার পর বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে চিনিটা গলে যায়। আর চিনিটা গলে যাওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। এই আইসক্রিমটা বানানোর জন্য দুধের মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন হবে না, এভাবেই মিশ্রণটা তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আর এই দুধের মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন হয়নি, হালকা ঘন রয়েছে। এইভাবেই দুধের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার এটা ঠান্ডা করে নেব, তার জন্য এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে একটা মিডিয়াম সাইজের নারকেলের খোসা সমেত নারকেলটা নিয়ে নিয়েছি আর নারকেলটা কয়েকটা টুকরো করে নিয়েছি। এবার একটা গেটার নিয়ে নিয়েছি, গেটার দিয়ে এই নারকেলের টুকরোগুলো খুব ভালোভাবে গেট করে নিচ্ছি। নারকেলের সব টুকরোগুলো গেটারে গেট করে নিয়েছি। আর গেটার দিয়ে গেট করে নিতে দেখুন এগুলো কতটা ঝরঝরে হয়েছে। অল্প সময় কিন্তু এভাবে করে ঝরঝরে করে এগুলো কাটা হয়ে গেছে। এবার যে দুধের মিশ্রণটা তৈরি করে রাখছিলাম, দুধের মিশ্রণটা এই সময় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই দুধের মিশ্রণটা অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আইসক্রিমগুলো বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যদি মোল্ড না থাকে সেক্ষেত্রে ছোটো কাপ বা গ্লাসের মধ্যেও এই আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারেন। এবার এই মোল্ডের মধ্যে যে নারকেলটা গেট করে রাখছিলাম, গেট করা নারকেলের টুকরোগুলো পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে এভাবে করে চেপে দিচ্ছি, যাতে করে এর মধ্যে দুধের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে নারকেলের টুকরোগুলো কোনো রকমভাবে উপরে ভেসে না ওঠে। আইসক্রিম মোল্ডের মধ্যে পরিমাণ মতো সব নারকেলের টুকরোগুলো দেওয়ার পর হালকা করে চেপে দিয়েছি। এবার যে দুধের মিশ্রণটা তৈরি করে রাখছিলাম, দুধের মিশ্রণটা পরিমাণ মতো প্রতিটা মোল্ডের মধ্যে দিয়ে চালিয়ে নিচ্ছি। দুধের মিশ্রণটা প্রতিটা মোল্ডের মধ্যে ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এবার এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর প্রতিটার মধ্যে একটা করে কাঠি লাগিয়ে নিচ্ছি। তো দেখুন প্রতিটার মধ্যেই কাঠি দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার এটা মোটামুটি 12 ঘন্টা মতো সময়ের জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আইসক্রিমের মোল্ড মোটামুটি 12 ঘন্টা মতো সময়ের জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। 12 ঘন্টা বাদে ডিপ ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি। আর এটা দেখে নিচ্ছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে। আর এই আইসক্রিমটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। যেমন লোভনীয় তেমন খেতে কিন্তু দারুণ লাগে। খাঁটি দুধ আর নারকেল দিয়ে এইভাবে বাড়িতে একবার আইসক্রিম বানিয়ে দেখুন। আর এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।